প্রথমত কাঁথি লোকসভার সমস্ত কাঁথি লোকসভাবাসীকে আমার কৃতজ্ঞতা জানাবো, প্রণাম জানাবো। তাদের আগামী দিনে আমার চলার পথে তাদের আশীর্বাদ আমি পাত্রেও করতে চাইব। এবং সেই সঙ্গে 2021-এর পরে যারা ভোট পরবর্তী সন্ত্রাসে বলিদান দিয়েছেন সারা রাজ্য জুড়ে, তাদের আত্মার প্রতি আমি আত্মার শান্তি কামনা করবো, তাদের পরিবারের সমবেদনা জানাবো। আমাদের সাংগঠনিক জেলায়, কাঁথি সাংগঠনিক জেলায় যারা প্রাণ দিয়েছেন, যারা দিনের পর দিন মিথ্যা মামলায় মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, তাদের প্রতি আমি আমার জয় করতে হবে। এই দেখাগুলো রাজ্যে যেখানে একর ভরাডুবি, সেখানে কাঁথি এবং তমলুক কার্যত জয়ের নিশানা বয়ে থাকলো ঘেরুয়াজ বাড়ে, সেটাকে নিয়ে কী বলবেন? ভরাডুবি এই কথাটা আমি অর্থে আপনারা যেভাবে ব্যবহার করছেন আমি সহমত পোষণ করছি না। তবে আমাদের আশানুরূপ ফল হয়নি, এটা আমরা অস্বীকার করতে পারি না। অনেক ভালো ফল আমরা আশা করেছিলাম, সেটা পার্টি পর্যালোচনা করবে আগামী সেই বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করব। যেখানে দেখা যাচ্ছে শিশিরবাবু 1,20,000 ভোটের জয়, সেখানে তার জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দিলেন, তাহলে কতটা? আর বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনাদের বিধানসভা ভিত্তি যদি ধরা যায় মাইনাস ছিল, সেখানে অনেকটা এগিয়ে গেলেন আপনারা, কী বলবেন এটাকে নিয়ে? 6টা বিধানসভায় খুব সম্ভবত আমরা লিড পাচ্ছি ভারতীয় জনতা পার্টি, পটাশপুর বাদে। পটাশপুরে একটু আমাদের দুর্বলতা ছিল, তবুও আমি পটাশপুরের কার্যকর্তাদেরকে প্রণাম জানাবো। তারা একটা অসম যুদ্ধ লড়ে এই জায়গায় আমাদেরকে রেখেছেন, যাতে আমরা একটা মর্যাদার লড়াই লড়তে পেরেছি। তারপরে পুরো সরকার, পুরো প্রশাসনকে ব্যবহার করা হয়েছিল, কেসের পর কেস, মিথ্যা মামলা, পুলিশি সন্ত্রাস, আরও অনেক কিছু এর পেছনে কারণ আছে। মার্জিনটা আমরা আশা করেছিলাম 1 লাখের উপর থাকবে। তবে আমরা যদি 6টি বিধানসভা জিততে পারি, আমার প্রথম দিন থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে 7টা বিধানসভা জিতে আমরা কাঁথি লোকসভা মোদিকে উপহার দেব। 6টা বিধানসভা আমরা খুব সম্ভবত জিততে চলেছি, একটা পারিনি। আগামী দিনে সেই বিধানসভা আমরা 26-এর নির্বাচনে বিজেপির বিজয় পতাকা সেখানে ওঠাবো। এনডিএ সরকার পুনরায় আবার ক্ষমতায় আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জয়লাভ করলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে কি জানাবেন, কি বার্তা দেবেন আপনি? প্রধানমন্ত্রী সম্পর্কে আমার জানানোর না, এই যে জয় সম্পর্কে, এটা মোদিজির জয়, এটা মোদিজি তার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা জ্ঞাপন। প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে বিজেপি সরকার গঠন করেছে, তার জন্য আমি প্রতিবেশী রাজ্যে, যেহেতু উড়িষ্যা আর বাংলা প্রায় একই, আমাদের এখানে যাতায়াত একইভাবে, এখানে প্রচুর মানুষজন উড়িষ্যারও আসেন, বাংলার মানুষজন উড়িষ্যাতে যান, তাদেরকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাবো। আর মোদিজির এই জয় আমরা ভারতবর্ষকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া, মোদিজির বিকশিত ভারত, তাতে কাঁথি যুক্ত হলো, আমরা কাঁথি উপহার দিতে পারলাম, এটাই আমাদের কাছে। এবারে নতুন লোকসভায় যাচ্ছেন, কি হয়ে তুলে ধরবেন এলাকার মানুষের সমস্যা, কি তুলে ধরবেন? এখন তো আগে সার্টিফিকেটটা নিতে দেন, এখন তো সার্টিফিকেট ইস্যু হয়নি, সার্টিফিকেটটা নিতে দেন, তারপরে এগুলো নিয়ে আলোচনা করা যায়। দাদা